নমস্কার, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আমরা আজকের পর্বে দেখব সিএসএস কালার। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করে নিয়েছি। এখানে আমাদের যে রুট ফাইলটা আছে index.html সেটা এখানে ওপেন করেছি, আর আমাদের যে mystyle.css ফাইলটা আছে সেটা আমরা এদিকে ওপেন করে নিয়েছি। এই ফাইলগুলো কীভাবে ওপেন করবেন বা তৈরি করবেন সেগুলো আমরা অনেক আগেই দেখিয়েছি, আগের ভিডিওগুলো আপনারা দেখে নিন, তাহলে সহজেই বুঝতে পারবেন। আর এখানে আমি আমাদের যে এক্সটার্নাল সিএসএস ফাইলটা এখানে তৈরি করেছি, এই যে এখানে লেখা আছে mystyle.css, এই ফাইলটা আমরা HTML ফাইলে লিঙ্ক করে দিয়েছি। এই যে এখানে লিঙ্ক ট্যাগ দিয়ে এখানে আমরা এই এক্সটার্নাল স্টাইল শিটটা আমরা লিঙ্ক করে দিয়েছি। আমরা এখানে যে স্টাইল করব সেগুলো ব্রাউজারে প্রদর্শন হবে। প্রথমে আমরা কি করব, প্রথমে এই যে HTML এ বডি ট্যাগের ভিতরে একটা আমি এখানে ডিপ তৈরি করব। ঠিক আছে, আমি একটা ডিপ ট্যাগ নিই, ডিপ ট্যাগ নিলাম। এবার এই ডিপের ক্লোজিং ট্যাগটা লিখে দিলাম। এই ডিপ ট্যাগের ভিতরে এই ডিপ ট্যাগটাকে আমি সেভ করে নিলাম। সেভ করে আমি এটাকে ব্রাউজার দিয়ে একবার দেখব। ঠিক আছে, ভিউ, এখানে ভিউ নিলাম, কারেন্ট ফাইল ফায়ারফক্স ওপেন করে দেখলাম, এখানে কিছু দেখা যাচ্ছে না, ডিপ ট্যাগটা দেখা যাচ্ছে না। এই কারণেই এই সাইজটা আমি এখানে দিইনি। আমি এখানে এই ডিপের একটা সাইজ দিয়ে দেবো। আমি এখানে সিএসটা লিখছি, ডিপ দিয়ে আমি এখানে কার্লি ব্র্যাকেটের ভেতরে আমি লিখব হাইট কোলন দিলাম 50 পিক্সেল, আর উইথ দিলাম 50 পিক্সেল। এবার এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি এটা ব্রাউজারে দেখব। এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি আমার ব্রাউজারটাকে আমি রিফ্রেশ দিয়ে দেবো। দেখুন এখানে কিছু দেখতে পাচ্ছি না, কারণ এখানে আমাদের ডিপ এলিমেন্টটা আছে, তার আমি সাইজ দিয়ে দিয়েছি, তার আমি হাইট এবং উইথ সেট করে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছি না। এই কারণে তার কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই, এই ব্রাউজারের কালারের সঙ্গে সে মিশে আছে। আমি কি করব, আমি এখানে একটা কালার দেবো, ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার কোলন রেড দিলাম। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি ব্রাউজারটাকে আবার আমার রিফ্রেশ দেবো। দেখুন এখানে আমাদের এই যে ডিপটা এখানে চলে এসছে। আমি ডিপের সাইজটা আরও একটু বাইরে দিই। এখানে আমি হাইটটাকে 300 করে দিলাম, আর উইথটাকেও 300 করে দিলাম। করে এবার এটাকে সেভ করে আমি ব্রাউজারটাকে আবার রিফ্রেশ দেবো। দেখুন একটু বড় সাইজের হয়ে গেল। আমাদের এই ডিপটা ব্রাউজারের কালারের সাথে মিশে যাচ্ছিল বলে এটা আমরা দেখতে পাচ্ছিলাম না। এবার কি করব, ডিপের একটা আমি বর্ডার দিই। এই যে আমাদের ডিপটা আছে ওর একটা বর্ডার দেবো, চারদিকে একটা বর্ডার আসবে। কি দেবো, এখানে সেমিকোলন দিলাম। এবার লিখব বর্ডার কোলন দিয়ে 5px সলিড ব্ল্যাক। এটা লেখার পর সেভ করব। সেভ করে ব্রাউজারটাকে আমরা রিফ্রেশ দেবো, একটা বর্ডার চলে আসবে। ঠিক আছে, আমি ডিপের ভেতরে আমরা কিছু লিখছি। আমাদের ডিপের ভিতরে কিছু লিখতে হলে আমাদেরকে এই ডিপ যে আছে আমাদের HTML-এ যেতে হবে। আমরা এই ডিপটাকে কালার দিলাম একটা, যাতে বুঝতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, CSS এ গিয়ে স্টাইল করলাম। এই ডিপটা আরও একটা বর্ডার দিলাম, CSS এ গিয়ে বর্ডার দিলাম। এবার ডিপের ভেতরে আমি কিছু একটা লিখছি।
দিস ইজ সিএসএস কালার। ওকে, এটাকে আমি কন্ট্রোল এজে সেভ করলাম, সেভ করে ব্রাউজারে আমরা রিফ্রেশ দিলাম। দেখবেন এখানে লেখাটা আছে দিস ইজ সিএসএস কালার। আমি এই যে কালারটা, এই যে টেক্সটের যে কালারটা, এই কালারটাকে আমি সাদা করতে চাই, কি আমি এটাকে ব্লু করতে চাই। দেখুন আমি এটা ব্লু করব, তাহলে আমাদের সিএসএস দিয়ে এটা এই যে টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে। আমি এখানে কি করব, এই যে ডিভের ভিতরে যে কালার আছে শুধু আমরা লিখে দেব কালার। এখানে একটা সেমিকোলন দেবো, প্রথমে সেমিকোলন দিয়ে কালার ইস্টু আমরা দিলাম ব্লু করে দিলাম এটাকে। এবার সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ দিলাম, এই যে কালারটা কালো কালারে আছে টেক্সট কালারটা, এটা ব্লু হয়ে যাবে। বুঝতে পারছেন, এইখানে আমি ব্লু কালার দিচ্ছি, আপনারা যে কোনো কালার দিতে পারেন, লালের সঙ্গে ম্যাচিং করবে সেরকম টেক্সট কালার। মূল কথা হলো আমরা 3 জায়গায় কালার ইউজ করতে পারি। 1 নম্বর হচ্ছে আমরা যে কোনো এলিমেন্টের আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, যেমন আমরা ডিভে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। ওই এলিমেন্টের যদি বর্ডার থাকে আমরা বর্ডারের কালার দিতে পারি। আর একটা হচ্ছে আমরা যে কোনো এলিমেন্ট যে টেক্সট থাকে টেক্সটের কালার দিতে পারি। এই কালারগুলো আমরা এবার কীভাবে দেবো, আমরা কালারের নাম আছে যেমন রেড, ব্লু, গ্রিন, আরও নানা রকমের কালার আছে। আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি, দেখুন বিভিন্ন কালার এবং তাদের নাম। এই নামগুলো আপনারা ব্যবহার করলে কালারটা এসে যাবে। দেখুন যদি আমি আমার যে ডিপটা আছে এখানে দেখুন, আমার যে ডিপটা আছে এই ডিপের কালারটা আমি যদি একটা অন্য কালার করতে চাই, কি কালার করতে চাই, ধরুন আমি করতে চাই এই যে ডার্ক গ্রিন, DARK ডার্ক গ্রিন, এই যে ডার্ক গ্রিনটা করতে চাই, তাহলে আমি এখানে সিম্পল কি লিখবো, ডার্ক গ্রিন করে দেবো। এই যে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, রেড করা আছে, এখানে আমি একটা ডার্ক গ্রিন করে দেবো। করে সেভ করে আমি ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করি, দেখুন ডার্ক গ্রিন এসে গেল। আপনারা কালারের নাম দিতে পারেন। কালারের নাম ছাড়া আরও 3 ভাবে ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে হেক্সা কালার। হেক্সা কালার কেমন, 6 অক্ষরের একটা কালারের কোড আছে, সেই কোডটা লিখলেও পারবেন। যেমন দেখুন এখানে একটা ব্ল্যাক কালার আছে, এই কালারের ব্ল্যাক নামটাও দিতে পারেন আপনি। তার উপরে এখানে দেখুন একটা হেক্সা মানে হ্যাশ সাইন, তারপরে 6 অক্ষরের একটা কালার কোড দিয়ে আছে। এই কালার কোডটা যদি দিয়ে দিন তাহলে আপনি ওই কালারটা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন কালারের নাম এবং তাদের হেক্সা কালার কোডটা দিয়ে আছে। আপনি হ্যাশ দিয়ে উপরে যে হেক্সা কালার কোডটা করতে পারেন, সেই কালারটা পেয়ে যাবে, এই কালারগুলো পেয়ে যাবে। এছাড়া আপনারা কি করতে পারেন, আর এখানে একটা কালার মেকার আছে, এই কালার মেকারটা আপনারা এই নিচের দাগগুলোকে RGB কালার, এই RGB কালার এটাকে রেড, গ্রিন, ব্লু, এটাকে আপনারা কমা বাড়া করে আপনারা মনের মতো আপনাদের পছন্দ মতো কালার আপনারা এখানে তৈরি করতে পারেন। তৈরি করার পর দেখুন এখানে আপনাদের যে হেক্সা কালার কোডটা আছে, RGB কালার কোডটা এখানে আছে, আর HSL কালার কোডটা আছে। যে কোনো একটা কালার কোড আপনারা ব্যবহার করতে পারেন। ব্যবহার করলেই আপনাদের পছন্দ মতো কালারটা আপনাদের HTML পেজে বা CSS এ আপনারা অ্যাড করতে পারবেন। আর এই কালার মেকারটা পাওয়ার জন্য আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনারা এই কালার মেকারটা পেয়ে যাবেন। এছাড়া আরও অনেক এক্সটার্নাল লিঙ্ক আছে কালার মেকার, সেগুলো আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আমি এই একটা লিঙ্ক এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এটা ব্যবহার করে আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা তৈরি করতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে CSS কালার পর্বে আমরা কি জানলাম, আমরা মোটামুটি 3 জায়গাতে কালার ইউজ করি। 1 নম্বর হচ্ছে যে কোনো এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে আমরা কালার দিতে পারি, তাহলে বর্ডারে কালার ইউজ করতে পারি, আর যে টেক্সট লিখে টেক্সটের কালার আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আর এই কালার আমরা 4 ভাবে ইউজ করে থাকি। একটা হচ্ছে কালারের নাম দিয়ে, 2 নম্বর হচ্ছে আমরা হেক্সা কোড যে আছে হেক্সা কোড দিয়ে, একটা হচ্ছে RGB কোড,
আর একটা হচ্ছে HSL কোড। এই কোডগুলো ব্যবহার করে আমরা কালার এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। গত পর্বের জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।